এই মানুষটাকে দেখার পর আমার কাছে এত পরিমাণ খারাপ লাগছে যেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আজকে 500 টাকা ওই বনি বিক্রি করছেন, 500 টাকা ওই বনি বিক্রি করছেন, 500 ওই বনি বিক্রি করছেন। মনে রাখে নাই, জুলুম করছে। বিকাল 3টায় উনি আসছে, রাত বাজে তখন 10টা। আমি যখন ভিডিওটা করি উনি 100 টাকা বিক্রি করতে পারে নাই। মুরুলি, তারপরে বাদাম, আচার এগুলা নিয়ে বসছিল, উনি বিক্রি করতে পারে না। কেউ নেয় না ওনার থেকে, কারণ নিলে তো উনি টাকা পয়সার মালিক হয়ে যাবে, উনি বড়লোক হয়ে যাবে। আমি ওখানে দাঁড়িয়ে মানুষকে বললাম ওনার থেকে কি নেন, ওনার থেকে বাদাম নেন, মুরুলি নেন, কেউ নিল না। যখন বললাম যে আমি ফ্রিতে দেব, নেন সবাই, উমা তখন দেখলাম মানুষের অভাব নাই। তখন একের পর এক আসতেছে, একের পর এক আসতেছে। 10 মিনিটের মধ্যে ওনার মুরুলি, বাদাম যা যা ছিল বিক্রি হয়ে গেছে। আরে ভাই, ওনার সংসারে ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি একাই উপার্জন করে এই বাদাম আর কয়টা মুরুলি এগুলা বিক্রি করে উনি ওনার সংসার চালায়, কেউ ওনার থেকে নেয় না। আরে ভাই, আমরা যদি না নেই, তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমরা যদি ওনার থেকে না কিনি ভাই, তাহলে উনি সংসারটা চালাবে কিভাবে, উনি উপার্জন করবে কিভাবে? উনি কি আমাদের সমাজের মানুষ না? হ্যাঁ, উনি আমাদের সমাজেরই মানুষ, আমাদের আশেপাশেরই মানুষ। আমরা যদি এগিয়ে না আসি, এ মানুষগুলো কি করবে, কিভাবে চলবে, কিভাবে খাবে? আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি সবগুলা রান্তান কিনে সবাইকে বিলিয়ে দেওয়ার জন্য। সর্বশেষ যখন মাহফিল থেকে চলে আসব, তখন দেখি উনি এইভাবে ওখানে বসে রয়েছে। আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, এত খারাপ লাগছে আমার কাছে ওনার, মানে আপনাদেরকে বুঝাতে পারবো না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়। ওনার মতো কোনো মানুষ ভিক্ষা করতেছে? উনি ভিক্ষা করে না, উনি কর্ম করে খাচ্ছে। আমরা তার দিকে এগিয়ে আসতেছি না।